আরাধ্যাকে রেখে আমরা একটু নবদ্বীপ টাউনে গিয়েছিলাম। কি করতে গিয়েছিলাম অবশ্যই তোমাদের বলবো, পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো অনেকক্ষণ আরাধ্যাকে দেখে নাই, দেখে ওর পাপা এসেই ওকে আদর করা শুরু করে দিয়েছে। দেখো বাবা কি গরম লাগছে গো, টুপিটা খুলে ফেললাম এর জন্য, আর কান দুটো ব্যথা হয়ে গেছে টুপিটা পরে, দেখো চুলগুলো ঘুরে ব্যথা হয়ে গেছে। তো চলো, মোবাইলটা নিয়ে যাইনি, আমি ভেবেছি কাছাকাছি যাবো আর চলে আসবো, দিয়ে আমার মোবাইলটা সেরকম চার্জও ছিল না। আর আরাধ্যাকে এই ঠান্ডার মধ্যে নিয়ে বেরোবো না বলে আরাধ্যাকে আমার মোবাইলে কার্টুন চালিয়ে বাবা মার কাছে রেখে গেছিলাম নিচে। তো গিয়ে খুব আফসোস হচ্ছে যে অনেক কিছু কিনলাম, অনেক কিছু দেখলাম, ভেবেছিলাম যাবো না নবদ্বীপ টাউনে, তারপরে দেখি এখানে যে জিনিসটা নিয়ে আসতে গেছি পাচ্ছি না, এখানে পেয়েছি আমার মনের মতো পাইনি। তো এর জন্য আবার হচ্ছে নবদ্বীপ টাউনের ওইদিকে গেলাম, গিয়ে একটা ভালো দোকানের থেকে নিয়ে আসলাম। কিছুই তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো কোন জিনিসটা আনতে গিয়েছি তোমাদেরকে একটু দেখাই। তো বন্ধুরা এই যে নিয়ে চলে এসেছি, এক ভেবে যাই আর এক হয়ে যায়। পকেটে কোনো টাকা যতটুকুন প্রয়োজন ততটুকুন টাকা নিয়ে গেলে মনে হয় খুবই ভালো হয়, তাহলে আর বাড়তি টাকাটা খরচ হয় না। তো প্রথমে গিয়ে ফুচকা খেয়েছি, তারপরে হচ্ছে ওই হিঙের কচুরি একটা জায়গায় পাওয়া যায় আমাদের এখানে নবদ্বীপে, খুব ভালো ফেমাস ওই মিষ্টি দোকানটা থেকে। তো হিঙের কচুরিটা খেতে গিয়ে ওর সামনেই একটা শপিং মল ছিল, আমরা যেই শপিং মলে শপিং করি আর কি, তোমাদেরকে তো দেখিয়েছি, দুটো ভিডিওতে রয়েছে আমার। তো যাই হোক, ওই শপিং মলটা বাদ দিয়ে আর একটা মলে গিয়েছিলাম। তো ওই জায়গাটায় উইন্টার দিচ্ছিল, 50% অফ দিয়েছিল। উইন্টারের যে জামা কাপড় শীতকালে জামা কাপড়গুলির উপরে হচ্ছে 50% করে অফ দিচ্ছিল। তো আমরা ভেবেছি মাইকে বলছিল, রাস্তা দিয়ে শোনা যাচ্ছিল, তো আমি ভেবেছি প্রত্যেকটা জিনিসের উপরে 50% অফ আছে। তো তোমাদের দাদাভাইকে বললাম তো চলো না কিনে অন্তত দেখে আসি কেমন কেমন জিনিস আছে। তো ভিতরে ঢুকলাম, ঢুকে কি কি এনেছি চলো তোমাদেরকে দেখাই। তোমাদের দাদা ভাই কোনোদিন শার্ট পরেনি, আমি অন্তত দেখিনি, হয়তো আগে পরেছিল, যাই হোক। তো আমার খুব ইচ্ছা ছিল যে জিন্সের সাথে শার্ট পরবে। তো এই দেখো, গিয়ে শার্ট পছন্দ হয়েছিল, এটা নিয়ে নিয়েছে। এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি রয়েছে। তো এটার প্রাইসটা বলে দিই, 700 টাকা নিয়েছে, হচ্ছে দুটো 700 টাকা, ঠিক আছে। একটার দাম 700 টাকা, এখানে ফ্রি আছে দেখে দুটোর দাম 700 টাকা, ঠিক আছে। কালার দুটো কেমন হয়েছে বলো, কালার দুটো পুরোটাই আমার পছন্দ, দুটো কালারই। পুরো প্লেন নিয়েছি, আমার ছেলেদের শার্টের উপরে আবার এই ডিজাইন আমার ভালো লাগে না, প্লেন খুব ভালো লাগে। ইন করে পরলে আরো সাদা, ছেলেদের সাদা শার্টটা পরলে আমার খুব ভালো লাগে, কিন্তু সাদা আমি দেখলাম না, এই জন্য নিইনি। আর এই যে তেলে ভাজা ছিল, তেলে ভাজাটা এনেছি, চপ এনেছিলাম, আর ফুলুরি এনেছি, আর ডাল পকোড়া। আর এই দেখো, দাঁড়ো এইটা পরে দেখাচ্ছি, থাক জামা কাপড়ের পাটনা চুকায়। দেখো একটা ব্ল্যাক কালারের শার্ট, এই একটা শার্টের দামই 800 টাকা। চলো, এইটা তোমাদের দাদাভাই পছন্দ করেছে, কাপড়টাও ভালো। কাপড় আমি অত বুঝি না কাপড়, সত্যি কথা বলতে, কিন্তু আমি মেয়ের হাত দিয়ে ধরে দেখলাম ভালো। তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, তো ওই পছন্দ করে নিয়েছে, ভালোই, পরলে হয়তো খুব ভালো লাগবে। চলো, ব্ল্যাক কালার বলে আমার একটু মনে হচ্ছে, কিন্তু ওর পরার পরে বোঝা যাবে ভালো লাগবে কি খারাপ লাগে। আর এটা দেখো, এটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এখানে কোথাও পেতাম না, আর আমরা যে মল থেকে শপিং করি আর কি, সেখানে পাই না। এটা কি বলতো, দেখো বলো তোমরা, বলো তো। এটা হচ্ছে শ্যাম্পু করার পরে চুলটা দেয়, এই যে মাথা চুলটা আটকে দেয়, এই জায়গাটা এনে গাডারটা আছে না, এই গাডারটা আটকে দিতে হয়।
কালারটা খুব দারুণ পছন্দ হয়েছে আমার। চলো হয়ে গেল, এক ইয়ে করে যাই। আর এক 150 টাকা দিয়ে, 200 টাকার বাজেট ছিল, 200 টাকা দিয়ে একটা ইয়ে নিয়ে আসবো। কি নিয়ে আসবো বলো? ফাইনালি এইটাই দেখাই, মানে কি আনতে গিয়ে কত কি এনেছে। চলো, আসল জিনিস সেইটা হচ্ছে 200 টাকার বাজেট নিয়ে যাওয়ার কথা, সেই জায়গায় গিয়ে আর একরকম হয়ে গেল। কত টাকার জিনিস গেল। এই কড়াইটার খুব প্রয়োজন ছিল একটা, খুব ভারী, এটা লোহার কড়াই। ঠিক আছে, তো যেটা বলছিলাম হচ্ছে যে আমার যে কড়াইটা রয়েছে, মানে কোনো কিছু ভাজতে টাজতে গেলে মানে খুব পুড়ে যায় আর কি, মাছতে খুব টাইম দেয়। তো ভাবলাম লোহার কড়াইটা ভিতরটা চকচকা চকচকা করে মেজে রাখবো, আর বাইরে যা পরে করুক, বাইরেটা এরকম থাকবে লোহার কড়াই, তাহলে আমার মাছতে মানে অত বেশি কষ্ট হবে না আর কি। আর ওটাতে না লুচি বা কোনো কিছু ভাজাভুজি করলে না খুব পুড়ে যায় আর কি, গায়ে গাবে তেলগুলো পড়ে, আর মাছতে খুবই অসুবিধা হয়, আমার অনেকটা সময় চলে যায়। তো আর একটা আমাদের ঠাকুরের একটা বাটি নষ্ট হয়ে গেছে, আলাদা নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, ওইটাতে আমরা এখন মানে মুড়ি টুড়ি খাওয়ার জন্য, আমাদের নিজেদের খাওয়ার জন্য করেছি, আর এটা ঠাকুরের জন্য এনেছি, ঠাকুরের থালা বাটি। তো এটা আনতে গিয়ে এগুলো এনেছি। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, জিনিসগুলো কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।